স্টুডেন্টস, আজকে তোমাদের এমন কিছু জিনিস শেখাবো যেগুলো বীজগণিত শেখার আগে অবশ্যই শিখে নেওয়া দরকার। সেই জন্যই বলছি, তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত না দেখে স্কিপ করে চলে যেও না, মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। দেখো, এই জিনিসগুলো তোমাদের কিছু জিনিস আছে যেগুলো তোমাদের জেনে রাখতে হবে। যেমন প্লাস, আমি এইভাবে এঁকে দিচ্ছি, প্লাস প্লাসে প্লাসে প্লাস হবে, প্লাস ইন্টু মাইনাস যদি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাস, এটা কি হবে, একটা প্লাস একটা মাইনাস আছে, মাইনাস হবে, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস হবে। তাহলে এই জিনিস কটা তোমার মাথায় রাখতে হবে। দেখো, আরো মনে রাখার জন্য একটা ভালো টিপস দিচ্ছি। যখন একই সাইন দুটো যখন আমরা গুণ করব তখন আনসারে প্লাস আসবে। যদি দুটো ডিফারেন্স সাইন গুণ করি তখন মাইনাস আসবে। এই যে এখানে দুটো ডিফারেন্স সাইন, সেজন্য মাইনাস এসছে, দুটো ডিফারেন্স সাইন মাইনাস এসছে। এখানে দুটো সেম সাইন, দুটোই মাইনাস আছে, গুণ করলে প্লাস হবে। তাহলে আমরা জেনে গেলাম যে সেম সাইন যখন দুটো আমরা গুণ করব বা মাল্টিপ্লাই করব তখন আমাদের রেজাল্টের সাইনটা প্লাস আসবে, আর যদি দুটো ডিফারেন্ট থাকে সাইনটা মাইনাস আসবে। এই গেল এই সাইনের ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা যোগ করা শুরু করছি। দেখো, আমি এখানে এবিসিডি দিয়ে করব না, আমি এখানে পাটিগণিতিক যে সংখ্যাগুলো ধ্রুব রাশিগুলো দিয়েই আমি এখানে তোমাদের শেখাবো। ধরো আছে 3 প্লাস 5, তুমি কি করছো, 3 প্লাস 5 8 করছো। এখানে দুটো, এই যে 3 এর আগে কি সাইন আছে, কোনো সাইন নেই, সেই জন্য আমি ধরে নেব এখানে প্লাস আছে। কোনো সাইন না থাকা মানে সেটা +3। কেমন, যদি এরকম থাকে -2 + 4, তাহলে কি হবে, এই যে বললাম সাইনের ব্যাপারটা বীজগণিতে খুব মারাত্মক জিনিস, সাইন সবসময় খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে -2, এটা +4। দেখো, এখানে দুটো ডিফারেন্স সাইন আছে, দুটো ডিফারেন্স সাইন থাকলে আমরা যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব, একটা থেকে আরেকটা বাদ দেব। তাহলে 4 থেকে 2 বাদ দাও, বড়টা থেকে ছোটটা বাদ দাও, বড়টা থেকে ছোটটা বাদ দেওয়া মানে 4 থেকে 2 বাদ দেওয়া, তাহলে কত হবে, 2 হবে। কিন্তু 2 আগে কোন সাইন বসবে, বড়তে, 4 বড়, তাই 4 এর আগে প্লাস সাইন আছে, মানে এখানে প্লাস সাইন আমাদের লেখা লাগে না। আবার এমন যদি হয় +3 প্লাস -7, তার মানে কি হচ্ছে, এই 3 আগে প্লাস সাইন, 7 এর আগে মাইনাস সাইন, তার মানে এটা একটা বিয়োগ অঙ্ক হবে। এটা কি হবে, বিয়োগ অঙ্ক হবে, 3 - 7। এটা ইকুয়াল টু কত হবে, আমি কি বলেছি, সাইনটা প্রথমে যে সংখ্যা বড় সেই সংখ্যার আগে যে সাইন আছে সেই সাইন বসবে। 7 বড়, তাহলে 7 এর আগে মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার এখানে কিছু নেই মানে তো প্লাস, এটা উপরেই দেখতে পাচ্ছি, এটা প্লাস এটা মাইনাস, তাহলে দুটো ডিফারেন্স সাইন, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি হবে, বিয়োগ হবে। তাহলে 7 থেকে 3, বড়টা থেকে ছোটটা বাদ দেব, হবে 4, তার মানে -4 হলো। আর একটা দেখো, যদি এমন থাকে -3 প্লাস 2 ইকুয়াল টু কত, দুটো ডিফারেন্স সাইন, এই 2 মানে কি, 2 মানেই আমি ধরে নেব 2 আগে প্লাস আছে। কেমন, তাহলে দুটোর আগে ডিফারেন্স সাইন আছে, তাহলে এটা একটা মাইনাস অঙ্ক হবে। আর কে বড়, এই দুটো সংখ্যার মধ্যে 3 বড়, 2 থেকে 3 বড়, তো তাহলে 3 এর আগে যে সাইন আছে সেই সাইন আসবে উত্তরে। এবার 3 থেকে 2 বাদ দাও, 1। আরেকটা দেখো, মনে করো আছে -5
প্লাস মাইনাস 3 ইকুয়াল টু কত? দুটোর আগেই মাইনাস সাইন, দুটোর আগেই মাইনাস সাইন, দুটোর আগে সেম সাইন থাকলে কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। তাহলে আমি 5 আর 3 যোগ করব, যোগ করলে হবে 8। কোন সাইন বসাবো? আমি তো বলেই দিয়েছি বড় সংখ্যার আগে যে সাইন সেই সাইন। এখানে বড় সংখ্যা ছোট সংখ্যা একই আছে, সাইন মাইনাস সাইনই আছে, মাইনাস সাইনই বসবে। কিন্তু তুমি একদম সহজভাবে মনে রাখার জন্য এটা মাথায় রাখবে, বড় সংখ্যার আগে যে সাইনটা আছে আমি সেটাই বসাবো। এক্ষেত্রে বড় ছোট একই, মাইনাস, সেই জন্য তোমার মনে হতে পারে একই, কিন্তু আমি সবসময় বড় সংখ্যার আগে যে সাইন সেই সাইনটাই বসাবো। মাইনাস 8 হলো, এইগুলো হলো যোগ। এবার দেখি বিয়োগ অঙ্কে কি হয়। যোগ আর বিয়োগের মধ্যে কিন্তু এমন কিছু ডিফারেন্স নেই। দেখো আছে 5, এটা প্লাস, তো 5 মানে হচ্ছে প্লাস 5, মাইনাস প্লাস 2, তার মানে কি 5 থেকে 2 বাদ দিতে বলছে। বাদ দাও, 5 থেকে 2 বাদ দিলে কত হয়? 3 হয়। এখানে কিন্তু কোনো সাইন দেওয়া ছিল না বলে আমি এটাকে প্লাস সাইন হিসাবে ধরে নিয়েছি। আচ্ছা, যদি এমনি থাকে -3 -5 ইকুয়াল টু কত? দেখো এটাকে তুমি ডাইরেক্টও করতে পারো, ভাঙিয়েও করতে পারো। তাহলে কি হচ্ছে? এটা -3 -5, ব্র্যাকেটটা ভাঙতে তাই হচ্ছে, তো এটা ইকুয়াল টু কি হবে? দেখো যোগ অঙ্কের মতোই কিন্তু এখানেও তোমাকে দুটো অঙ্কের সামনে একই চিহ্ন আছে, দুটোর সামনেই মাইনাস সাইন আছে, তাহলে আমার এটা কি হবে? নিজেদের মধ্যে যোগ হবে, কিন্তু সাইনটা কি হবে? সাইনটা মাইনাস সাইনে বসবে। দুটোর আগেই মাইনাস আছে, সেই হিসাবেও মাইনাস বসে। বড়টার আগে যদি আমার মনে আসে যে বড়টার আগে সাইন বসাবো, সেই হিসাবেও মাইনাস। তাহলে এবার নিজেদের মধ্যে কি হবে? যোগ হবে। একই রকম সাইন আছে বলে নিজেদের মধ্যে যোগ হবে। 3 আর 5 যোগ করে 8 হলো। তাহলে উত্তর হলো -8। এমন থাকতে পারতো, ধরো 7 -2, তখন কি হবে? এটা ইকুয়াল টু 7, এই মাইনাস আর মাইনাস মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়। তাহলে এই সাইনটা এখানে প্লাস হয়ে গেল। প্লাস কত হলো? 2 ছিল, 2ই হলো। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? এত সিম্পল যোগ, দুটোর আগে প্লাস চিহ্ন আছে, আমি জানি 7 আর 2 এর 9, তাই হলো 9 আনসার হয়ে গেল। তাহলে বোঝা গেল ব্যাপারটা। আরো একটা থাকতে পারে, ধরো -9 -2, তুমি ব্র্যাকেট থেকে বের করো, -9 মাইনাসে মাইনাসে +2, তাহলে ইকুয়াল টু কত হবে? বড় সংখ্যার আগে কোন সাইন আছে? মাইনাস সাইন আছে, মাইনাস বসালাম। এবার দুটোর আগে দুটো ডিফারেন্স সাইন, তো একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত হয়? 7। তাহলে আনসার হলো -7। ঠিক আছে, যোগ বিয়োগ। এবার করব আমরা গুণ। দেখো গুণে এরকম থাকতে পারে 3 × 2, তুমি জানো 3 দুগুণী 6। দেখো এখানে প্লাস সাইনটা কিন্তু আছে, কিন্তু আমরা সেটার কোনো ইউজ করছি না। এর আগেও প্লাস, এর আগেও প্লাস, সেই জন্য সেটা লেখার প্রয়োজন হয় না। তার উত্তরও কিন্তু 6 আছে, মানে +6 এসছে উত্তর। কিন্তু যদি এরকম থাকতো 3 × -2, তাহলে আমি কি করতাম? তখনই আমি ভেবেই নিতাম 3 কিছু নেই, মানে 3 এর আগে একটা প্লাস আছে। তাহলে আমার কি হবে? এই প্লাস ইন্টু মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় এখানে দেখে নাও। এই যে এই লাইনে প্লাস ইন্টু মাইনাস কি হয়? মাইনাস হয়। মানে দুটো ডিফারেন্স সাইন থাকলে গুণ করলে সেটা মাইনাস হয়, তাহলে মাইনাস হলো। এবার 3 দুগুণী 6, এই হলো আনসার।
যদি এরকম থাকতো -5 ইন্টু +3, তাহলে কত হবে? 5 এর আগে মাইনাস আছে, 3 এর আগে প্লাস আছে, তাহলে মাইনাস ইন্টু প্লাস, মানে দুটো ডিফারেন্স সাইন, মাইনাস ইন্টু প্লাস, মাইনাস হবে। এবার 3 × 5 = 15 হয়ে গেল। এবার দেখো এমন থাকতে পারে তো -7 ইন্টু -2, মাইনাস ইন্টু মাইনাস। প্রথমে আমরা সাইনের কথা ভাববো। সাইনের কথা না ভাবলে বীজগণিত অঙ্ক একদম তুমি ভাববে আমি সব রাইট করে এসেছি, কিন্তু আনসার হয়ে যাবে 0। সেই জন্য সাইনের কথা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আমি প্রথমে সাইনের কথা ভাববো। মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। আবারও বলছি, দুটো সেম সাইন যখন আমরা গুণ করি, দুটো সেম সাইনকে, তখন আনসারটা প্লাস হয়ে যায়। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবার 7 × 2 = 14। ঠিক আছে, এই অবধি। এবার আসবো ভাগের নিয়মে। দেখো ভাগের ক্ষেত্রেও এরকম, প্লাসকে যখন, আমি ভাগটা একটু নিচে দিয়ে দেখাচ্ছি, প্লাসকে যখন প্লাস দিয়ে ভাগ করা হয় উত্তর প্লাস হয়, প্লাসকে যদি মাইনাস দিয়ে ভাগ করা হয় উত্তর কি হবে? একটা প্লাস একটা মাইনাস থাকলে মাইনাস। মাইনাসকে যদি প্লাস দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে একটা মাইনাস একটা প্লাস থাকলে মাইনাস। এবার একটা মাইনাসকে যদি একটা মাইনাস দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে? একই জিনিস, দুটো একই জিনিস হয়ে যাচ্ছে মাইনাসকে মাইনাস দিয়ে, তার মানে আনসারে আসবে প্লাস। ঠিক আছে, তাহলে ভাগের ক্ষেত্রে তুমি জানো 8/2 = তুমি এক বাক্যেই বলে দেবে 4। এদের প্রত্যেকের আগে কিন্তু একটা প্লাস সাইন আছে, একই জিনিস, সেই জন্য আমি সাইন নিয়ে ভাবলাম না। এবার যদি এরকম থাকে 8/-2, তখন কি হবে? তখন আমি কি দেখতে পাচ্ছি? আমি এভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, যেভাবে খুশি তোমার সেভাবেই তুমি ভাগ করতে পারো। এভাবে লিখেও করতে পারো, এভাবে লিখেও করতে পারো, তোমার যদি এইভাবে সুবিধা হয় এভাবে করো। তাহলে কি হচ্ছে? উপরে প্লাস সাইন, নিচে মাইনাস সাইন, তার মানে এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে ভাগের ক্ষেত্রেও সেই মাইনাস। এবার 8কে 2 দিয়ে ভাগ করো, 4, তাহলে উত্তর হলো -4। যদি এমন থাকতো -6/+3, 3ও লেখা যায় বা +3ও লেখা যায়, আমি +3 দিয়ে লিখছি এখানে, তাহলে তুমি কি করতে? দেখো ভাগের ক্ষেত্রেও আমি কি বলেছি, দুটো সাইন যদি ডিফারেন্ট থাকে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। এবার 6কে 3 দিয়ে ভাগ করো, 2 হয়ে গেল। আচ্ছা, এমন থাকতে পারে -15/-5, এখানে কি হবে? দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, দুটো সংখ্যার আগেই মাইনাস আছে, তাহলে সেম সাইন আছে। সেম সাইন যদি একটাকে দিয়ে আরেকটাকে ভাগ করা হয় তাহলে কি হয়? প্লাস এসে যায়। মাইনাসে মাইনাসে প্লাস, যেমন গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস, তেমন ভাগের ক্ষেত্রেও কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস। আর কি হবে? 15কে 5 দিয়ে ভাগ করবে, 3 × 5 = 15, তাহলে আনসার হয়ে গেল +3। এই +3কে তুমি +3 না লিখে যদি 3 লেখো তাহলেও রাইট। কেমন? কিন্তু যেখানে মাইনাস আছে সেখানে অবশ্যই মাইনাস বসাতে হবে। তাহলে এটা হচ্ছে বীজগণিত শুরুর নিয়মগুলি। এগুলো জানলেই তুমি বীজগণিত অঙ্ক করতে তোমার সুবিধা হবে। তোমার এগুলো যদি না শেখা থাকে তাহলে পদে পদে ধাক্কা খেতে হয়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।